হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমি সঞ্চয়িতা। সারাদিন আমার ব্লগের সাথে তোমরা থাকো, দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। আজকে রবিবার, সেই জন্য হচ্ছে যে একটু ওলটপালট করে কাজকর্মগুলো চলছে। তো চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়ে এখন কিছুটা মানে রুমটা ক্লিন করতে এলাম। আজকে বড় ঘরটা ডিপ ক্লিন করব। ডিপ ক্লিন করার সেরাম কিছু নেই, কারণ কি বলো তো, প্রায় সময় হয় তো, যেই দুর্গাপুজোর সময় হয়েছিল, তারপর তো কালী পুজো গেছে, তখন একবার জাস্ট একটু হালকা করে করে নিয়েছিলাম। তো সেই জন্য আজকে ভাবলাম একটু আরও ভালো করে একটু ডিপ ক্লিনটা করে নিই। তো সেই জন্য সেটাই করতে এলাম। আর তোমাদের সবার প্রথম বলি, যারা এখন থেকে ভিডিওটা আমার দেখছো, তো পরে গিয়ে হয়তো লাইক করতে ভুলে যাবে, তো তাই জন্য আগে একটা লাইক করে দাও। তারপর পুরো ভিডিওটা তোমরা দেখে তারপর সেই বুঝে তোমরা ভালো মন্দ বিচার করে তোমরা আমাকে কমেন্ট করো, ঠিক আছে? তো এই তো এখন আমি জানলাগুলো ভালো করে মুছে নিচ্ছি। যতই হোক মোটামুটি ধুলো তো পড়তেই থাকে, মানে ধুলো পড়ার তো শেষ নেই। তো সেই কারণে ভালো করে একটু মোছামুছি করে নিচ্ছি। এই একটুখানি মোছামুছি করে নিয়ে সরি, তারপর অন্য কাজ করব। এই হচ্ছে আজকের প্ল্যান। তো প্ল্যান করেই নিয়েছিলাম বড় রুমটা আজকে আমি পরিষ্কার করব। আর এই রুমটা আমার বেশি পরিষ্কার করতে লাগে, এটা বেশি রাস্তার ধারে, তো সেই কারণে এখানে বেশি ধুলোটা পড়ে। তো সেই জন্য এই রুমটা বেশিরভাগ সময় পরিষ্কার করতে লাগে। আর একটা যে রুম আছে, মেয়ে যেই ঘরে পড়াশোনা করে, তো সেই ঘরটা অতটা পরিষ্কার করতে লাগে না, কেননা ওটা না রাস্তার ধারে নয়, তো সেই কারণে কম করতে লাগে। তো এখন দুটো জানালাই পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি। জল দিয়ে মুছবো না, শুকনো ন্যাকড়া দিয়েই ভালো করে মুছে নিচ্ছি কাপড় দিয়ে। তো ওতেই পরিষ্কার হয়ে যাচ্ছে, সেরকমভাবে ধুলো নেই। আমরা মেয়েরা সকালে ঘুম থেকে ওঠার পর থাকতে কত ধরনভাবে আমরা প্রত্যেকে কাজ করি, তাই না বলো? এক একজন এক এক ধরনের সকাল থেকে কাজ শুরু করে, মানে আমাদের কাজের কিন্তু ছুটি নেই, বিরাম নেই। কেন বলো তো? এই যে যারা বাইরে চাকরি করতে যায়, তাদের কিন্তু ছুটি আছে, তারা হাফবেলা হলেও ছুটি পায়। কিন্তু দেখো, আমরা যারা হাউসওয়াইফ আছি, তাদের কিন্তু ঘরের কাজ প্রত্যেক দিন কম বেশি করতেই লাগে, তাই না? আর কত ধরনভাবে আমরা সকালটা শুরু করি। কোনো দিন সকালবেলায় উঠে আগে সমস্ত বাসি কাজ সেরে নিই, কোনো দিন আবার হালকা করে বাসি কাজ সেরে রান্নায় চলে যাই, কোনো দিন আবার বাসি কাজ সেরে টিফিন করে স্নান করে পুজো করে তারপর রান্না করি। মানে একই কাজগুলো, অথচ আমরা কত রকমভাবে করে থাকি। তো সেটাই মানে হঠাৎ করে মনে পড়ে গেল কাজ তোমাদেরকে ভয়েস ওভার দিতে দিতে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জানলাগুলো মোছা হয়ে গেছে। এবার চলে এসেছি ড্রেসিং টেবিলটা মুছে নিতে। তো ড্রেসিং টেবিলের ভেতরটা তো পুরো সাজানো গোছানোই আছে, আর নিচেটা খালি একটু ধুলো পড়েছিল, সেই কারণে নিচেটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে হচ্ছে যে এখানটা পরিষ্কার করব। করে কি বলো তো, পরিষ্কার করে নিয়ে কেন আমি বিছানাটা ঝাড়ছি, কারণ হচ্ছে যে বিছানায় যে সমস্ত ধুলোগুলো পড়বে এই চাদরেতেই পড়ে যাবে, সেই কারণে আমি আগে সমস্ত কিছু মোছামুছিগুলো করে নিয়ে তারপর বিছানাটা ঝাড়ছি। না হলে আগেই আমি ঝেড়ে নিতাম। এবার হচ্ছে সমস্ত কভারগুলো খুলে নিচ্ছি, এইগুলো সব কাচতে হবে। আর রাত্রিরে যেইটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে মানে সারা সপ্তাহ পাতি, সেইটা সারা সপ্তাহ পর একদিন কেচে দিই। রাত্রিরে শোয়ার সময় শুধু ওইটা পাতা হয়, তো সেই কারণে ওটা প্রত্যেক দিনের মানে সেরম কিছু নোংরা হয় না। কিন্তু রাত্রে কি বলতো, একটা বিছানা ফ্রেশ না রাখলে ভীষণ একটা অস্বস্তি বোধ কাজ করে। সারাদিন তুমি যেই বিছানাটায় শুচ্ছো, সারাদিনের পরিশ্রমের পর যখন তুমি নিজে ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে বিছানাটাও একটু না ফ্রেশ থাকলে তোমার কিন্তু শুয়ে শান্তি হবে না, তাই না? তো সেই জন্য নিজেকেও ফ্রেশ রাখতে হবে, ঘরদোরকেও পরিষ্কার রাখতে হবে, তবেই তো একটা সুন্দর সংসার, তাই না? রান্নাঘর, নিজের ফ্যামিলিকে সবাইকে মানে সুন্দর করে পরিষ্কার, ঘর সংসার যত পরিষ্কার থাকবে,
নিজেকে যত পরিষ্কারে রাখা যাবে বা তত হচ্ছে যে রোগমুক্ত থাকা যায়, তাই না? রোগ তো হবেই, ভগবান যখন শরীর দিয়েছে শরীরে রোগ তো হবেই, কিন্তু তবুও মানে ধুলো ধুলো ময়লা, খাবারের কোনো মানে অপরিষ্কারভাবে খাওয়া দাওয়া করা, সেই সমস্ত কিছু অপরিষ্কার জামা কাপড় পরা, সেই সমস্ত কিছু থেকে তো ভীষণ রোগ মানে বাসা বাঁধে। তো সেই জন্য সবসময় ঘরদোর পরিষ্কার রাখা, নিজেকে পরিষ্কার রাখা, এই সমস্ত কিছু করাটা কিন্তু খুবই প্রয়োজন। তো যতটা পারি ততটাই করতে চেষ্টা করি। শরীর যখন একদম দেয় না তখন সেই জিনিসটা থেকে কি আর করব, মানে বাদ দিই, যতটা করতে হবে ততটাই করে নিই। তো আজকে হচ্ছে এই জন্য বড় রুমটা ডিপ ক্লিন করব। তো আজকে রবিবার, তো সেই কারণে এই কাজটা করব ভাবলাম। তো বেশি সময় লাগবে না আমার, পরিষ্কার হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তো এই যে এখন আমি পাখাটা পরিষ্কার করে নিচ্ছি। আর পাখায় যে এত ধুলো কোথা থেকে আসে জানি না, পাখায় কিন্তু অতিরিক্ত ধুলো পড়ে। গোটা ঘরে আমার জানা মানে ধুলো পড়েছে, ঝুল আছে, কিন্তু এখানে আমার প্রচুর ধুলো ঝুল সমস্ত কিছু পড়েছে, জানো তো। তো সেই জন্য পাখাটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর কিছুদিন পর তো পাখাটা রোদে থাকবে না। এই কাজগুলো করতে করতে কাজের ফাঁকে তোমরা তো দেখতেই পেলে যে টিফিনটাও করে নিলাম। কিছুই করিনি, ম্যাগি করেছি আর আমাদের হচ্ছে যে ডিম পোচ করেছি। আমার মেয়ের ডিম পোচ করেছি আর আমাদের ডিম সেদ্ধ হাফ বয়েল করেছি। তো হাফ বয়েল করতে গিয়ে হাফ বয়েল একটা মানে ঠিকঠাক হয়নি, ফেটে গেছে। কারণ হচ্ছে যে এই কাজটায় আমার মাথাটা আছে, তো সেই কারণে না ওইদিকে ঠিক আমি বলি হালকা করে টিফিন করে দিচ্ছি, তোমরা খেয়ে নাও। তো সেই জন্য ম্যাগি আর ডিম সেদ্ধ এটাই আজকের টিফিন হয়েছিল। তো কাজের ফাঁকে গিয়ে আগে হাত ধুয়ে, ভাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর টিফিনটা করে টিফিনটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার এই কাজটা করছি। এই সমস্ত কাজগুলো করে নিয়ে তারপর হচ্ছে যে স্নান করব, তারপর রান্না করা। তো অনেক কাজ আছে, কিন্তু ঝটপট করে কাজগুলো আমি সেরে নিচ্ছি। এই করে করে মানে এই বড় ঘরটা পরিষ্কার করা হচ্ছে না, জানো তো, সেই কারণে। তো এই যে আগে তোশকটা ভালো করে ঝেড়ে নেব, কেননা তোশক না ঝেড়ে আমি খাট মুছি না। তোশকের যেই ধুলোগুলো সেই ধুলোগুলো খাটে গিয়ে পড়বে। তো সেই যদি আগে আমি খাটটা মুছে নিই তাহলে তো ধুলোগুলো আবার খাটেতে জমা হবে। সেই কারণে আগে তোশকটা ভালো করে ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে তারপরে তোশক এই খাটটা মুছবো। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছো প্রত্যেক দিনই একটা কথা বলি, তো প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, তোমরা সময় মতন ভিডিওটা দেখে নিতে পারবে। আর যাদের আমার ভিডিও ভালো লাগেনি, হয়তো আজকে প্রথম দিন চালিয়েছো, দেখছো, তোমাদের ভালো লাগেনি, তোমরাও একটু পাশে থেকো, দেখবে প্রত্যেক দিন দেখতে দেখতে না তোমাদেরও আমার ভিডিও ভালো লেগে গেছে। তো অনেক কষ্ট করে ভিডিও করি, আর তোমরা যদি এইটুকু আমাদেরকে সাহায্য করো না, আমরা অনেক দূর এগোতে পারবো। তো একটা স্বপ্ন নিয়েই ইউটিউবে আসা, যে যদি কোনো দিন কিছু একটা নিজে করতে পারি। মেয়েদের তো নিজস্ব বলতে ওই যদি নিজে কোনো ইনকাম করতে পারো সেটাই নিজস্ব। যতই যাই হোক, ছোট থেকে বাবা মা, তারপর হাজবেন্ড বর, তো তারপর ছেলে মেয়ে, এই তো সেই জন্য নিজে যদি কিছু করা যায় তো ভীষণ আনন্দ পাওয়া যায়। তো সেটাই একটা আশা নিয়েই প্রত্যেক দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর তার সাথে সাথে তোমাদের সাথে কথা বলাও হয়ে যায়। তোমরা যে কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে তোমাদের সাথে অনেক কথা বলা হয়, অনেক মানুষের সাথে চেনা পরিচিতি হয়। তো এটাও বেশ ভালো লাগে। এই যে এখন আমি কথা বলছি যেন মনে হচ্ছে তোমাদের সাথে সামনেই কথা বলছি। তো যাই হোক, এই যে এখন আমি গদিটা আর তোশকটা একসাথে টেনে নিই, টেনে নিয়ে ভালো করে ওখানটা মুছে চাদরটা দিয়ে তারপর গদি আর তোশকটা
ঠেলে দিলে তাহলে কি হবে, চাদরটা একদম ওখানে ভেতরে চাপা রইল, আর কিছু হবে না, আর হচ্ছে যে সুন্দর থাকবে। আর আমি এই ডিপ কালারের বেডশিট এই ঘরে খাটে খুব কম পাতি, বেশিরভাগই তোমরা দেখে থাকো যে আমি সাদা সাদা বেডশিট এখানে পাতি। তো আজকে ইচ্ছা হলো একটু ঘরটা রঙিন করে সাজাতে, তো সেই জন্য রঙিন করে সাজিয়ে নিলাম। আজকে বেডশিটটা একটু ডিপ কালারেরই পাতলাম। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। আর হচ্ছে প্রত্যেক দিন তো কম্পিউটার টেবিলটা এরম অবস্থা হয়ে থাকে, তো চলো ঝটপট করে এটাও আমি পরিষ্কার করে নিই, তোমাদের সাথে শেয়ার করে দিই যে কি অবস্থা হয়ে থাকে। প্রত্যেক দিন এগুলোকে গোছাতে হয়, তো গুছিয়ে ভালো করে মুছে আবার কম্পিউটারটায় চাপা দিয়ে দেব। কারণ হচ্ছে কম্পিউটারটা প্রত্যেক দিন তো চালানো হয় না, তো সেই কারণে চাপা দিয়ে রাখছি, নালে না ভীষণ ধুলো পড়ে যায়। আর এই যে দেখছো বকবক করছি, বাড়িতে সবাই আছে, তোমাদের দাদা ভাই আছে, মেয়ে আছে, আর তার সাথে আমাদের তো আছেই আর একজন ডগি, সে তো সব সময় আমার পাশে পাশে ঘুরে বেড়ায়। তো সেই সবাই মিলে সব কথাবার্তা বলছে, এটা ওটা করছে, আর ডগিটা দুষ্টুমি করছে, এই সমস্ত কিছু নিয়ে কিছু একটা কথা বলছিলাম আমি, তো সেটা খেয়াল নেই এখন, তো কিছু একটা আমি কথা বলছিলাম। তো এই যে এখন আমি ভালো করে ঝেড়ে নিয়েছি, মুছে নিয়ে এবার ভালো করে ওটা চাপা দিয়ে আবার যেমন ছিল তেমন রেখে দেব। তারপর আবার পরের দিন সকালে দেখব যে এইকে সেই অবস্থা হয়ে গেছে। কিন্তু একটু গুছিয়ে না রাখলে ভালো লাগে বলো? সমস্ত কিছু জিনিস গোছানো থাকলে দেখতে একটা বেশ ভালো লাগে। এবার হচ্ছে যে দরজাগুলোও মুছে নেব। আর হচ্ছে দরজাগুলো মোছা হয়, কিন্তু বেশিরভাগ সময় প্রত্যেক দিন সম্ভব হয় না দরজাগুলো মোছা, কিন্তু ফার্নিচারগুলো প্রত্যেক দিনই প্রায় হালকা হাতে মুছে নিই, কিন্তু দরজাগুলো প্রত্যেক দিন মোছা হয় না, যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলবো। তো সেই কারণে আর একটা কথা, আমি প্রচুর মানুষের ভিডিও দেখি, যাদের ভিডিও দেখে আমার ভীষণ ভালো লাগে যে তারা আমার থেকেও অনেক সুন্দর ভিডিও করে, অনেক সুন্দর কাজকর্ম করতে পারে। তো তাদের থেকেও কিছু কিছু জিনিস তো শিখতে পারা যায় বলো? একটা মানুষ কখনোই সব দিক দিয়ে একদম পারফেক্ট হয় না, তো অনেকের থেকে অনেক কিছু শিক্ষার থাকে। সেই জন্য অন্যের ভিডিও দেখলে কিন্তু অনেক কিছু শেখাও যায়, আর তারও একটা হেল্প হয়। তো আমি যাদের সাবস্ক্রাইব করি, আমি সব সময় চেষ্টা করি তাদের ভিডিও দেখার, প্লাস যাদের আমার সাবস্ক্রাইব করা নেই হয়তো তাদের ভিডিও আমি দেখলাম, দেখে আমার ভালো লেগে গেলে আমি সাবস্ক্রাইব করে দিই। আর সাবস্ক্রাইব করা মানে আমি তার ভিডিও দেখবই, এই রকম একটা আমার মনোভাব সবসময় কাজ করে যে আমি সবার ভিডিও দেখব না, আমার ভিডিও সে দেখবে, সেটা তো হতে পারে না। কিন্তু ভিডিওটা যখন দেখি না, মন দিয়ে ভালোবেসেই দেখি, জানো তো। ভিডিও দেখতে যে কোনো খামতি থাকে সেটা নয়। হ্যাঁ, অনেক সময় হয়তো কাজ থাকলে সেই সময় মানে খুব আমার চেনা কারোর মানে ভিডিও হয়তো আমি সেটা চালিয়ে দিলাম, তো চালিয়ে দিয়ে ফুল ওয়াচ করে নিই, কিন্তু হয়তো ঠিকভাবে কমেন্ট করা হয় না। যেহেতু আমি পুরো ভালোভাবে জিনিসটা না দেখে থাকি, তাহলে আমি তাকে কমেন্টটা করব কেন? আমি জিনিসটা ব্যাপারটা বুঝবো, সে সারাদিন কি করলো, কি কাজকর্ম করলো, কি সাবজেক্ট নিয়ে ভিডিওটা করছে, সমস্ত কিছুটা ভালো করে বুঝবো, তবেই তো কমেন্ট করব বলো? তো কিন্তু আমি ভিডিও আমি ফুল ওয়াচ করেই দেখি। তো তোমাদেরকেও বলছি, তোমরা যারা আমার ভিডিও দেখবে প্লিজ ফুল ওয়াচ করে ভিডিও দেখো, আর একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাদেরকে কিন্তু অনেকটা দূর এগিয়ে নিয়ে যায়, জানো তো। তো যাই হোক, এই যে এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ঘর ক্লিন হয়ে গেছে। এবার ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, ঝাঁট দিয়ে মুছে নেব। আর আজকে না আজকে সমস্ত ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করব না, শুধু এই ঘরটা ডিপ ক্লিন করছি যখন, এই ঘরটাই শুধু শেয়ার করব, কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর ভিডিও কাটতে মনে হয় কোনখানটা কাটবো আর কোনখানটা রাখবো এই রকম মনে হয়, জানো তো। সেই জন্য আজকে শুধু তোমাদের এই বড় রুমটা যে ডিপ ক্লিন করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এরপর হচ্ছে যে সমস্ত ঘর দালান মুছে নেব, মুছে নিয়ে চান করতে চলে যাব।
কেননা অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আর আজকে সেরকম কিছু হবে না। সানডে মানেই বেশিরভাগ চিকেন মটন হয়, তো মটনটা আমাদের কমই হয়, কেননা তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে যে আছে, কোলেস্ট্রল আছে, আর আমার তো আর্থারাইটিস এই সমস্ত কিছু আছে, সেই জন্য আমাদের মটনটা কমই হয়। তো চিকেনটা কিন্তু প্রায়ই হয়, কেন মেয়ে ভীষণ খেতে ভালোবাসে। তো আজকে ওই যে চিকেনের পাতলা ঝোল করব, আর উচ্ছে আলু ভাতে সেদ্ধ দেব, এটাই হবে আজকের লাঞ্চের মেনু। আর দেখো তো আমার ডিপ ক্লিন করে কি যে ঘরটা কেমন লাগছে, রুমটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমার তো ভালোই লাগছে, সবসময় হালকা কালারের বেডশিট পাতি, আজকে হচ্ছে ডিপ কালারের বেডশিট পেতেছি, তো একটা নতুন ধরনের আমার যেন লাগছে। আর দেখো কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আমি নিজের প্রশংসা নিজেই করছি, আমার তো খুব ভালো লাগছে জানো তো। তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই যে কেমন লাগলো তোমাদের। তো এরপর অন্যান্য কাজগুলো সেরে নেব ঝটপট করে সেরে নিয়ে তারপরে একদম তোমাদের সামনে আসব, স্নান করে তারপর তোমাদের সামনে আসবো। এই যে চান করে পুজো করে নিলাম, এবার রান্নার দিকে যাব। এখন ঘড়িতে বাজে 12টা, এবার রান্না করব। চিকেনের ঝোল, পাতলা পাতলা চিকেনের। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, আজ তবে আসি। কি তুমিও ভিডিও করছো নাকি? তুমি ভিডিও করছো নাকি?